চাইনিজ স্টাইলে ২টা ডিম দিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যেই মজাদার পুডিং বানিয়ে ফেললাম। এই সিস্টেমটা যদি আমার আগে জানা থাকতো তাহলে হয়তো আর কখনো অন্যভাবে পুডিংই বানাতাম না। এটা এত মজা। প্রসেসিংটা খুবই সিম্পল আর ইজি, মাত্র ১০ মিনিটের মধ্যেই পুডিংটা বানানো যায়। আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়ে দিলাম আর ইনগ্রেডিয়েন্টস লাগবে শুধু ডিম হলেই হবে। এই পুডিং বানাতে দুধেরও দরকার নাই। প্রথমে আমি ৪টা ডিম নিয়েছিলাম, পরে ভাবলাম ৪টা ডিম দিয়ে ফার্স্টেই না করি, ফার্স্টে ২টা ডিম দিয়ে এক্সপেরিমেন্ট করি। ২টা ডিম আমি বাটিতে ভেঙে নিলাম। এগুলো রুম টেম্পারেচারে থাকা ডিম, আর পানিটা অলরেডি ফুটতে শুরু করে দিছে। একদম গরম পানি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে শুধু ডিম আর গরম পানির মিশ্রণ আছে, অন্য কিছুই না। কোনো রকমের চিনি বা কিছু অ্যাড করিনি। ওই যে বললাম একদম সহজ আর সিম্পল। এখানে পানি দিয়েছি প্রায় ৫ চামচের মতো, বড় একটা চামচ থেকে। আর একটু টাইম নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ডিম ফেটানোর পর ওপর থেকে কিছু ফেনা আছে, এগুলোকেও তুলে নিলাম একদম ক্লিন। এখন এই বাটি সহ পুডিংটাকে সেট হতে দিব। এই পানির মধ্যেই দিতে চাইছিলাম, তবে এই পাতিলটা একটু বেশি ছোট হয়ে গেছে, তাই অন্য একটা প্যান নিলাম। প্যানের মধ্যে খানিকটা পানি দিয়ে দিলাম আর পানিটা ফুটতেও শুরু করে দিল। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে দিচ্ছি এই বাটিটা। এখন জাস্ট হাতে গুনে ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে পুডিংটা সেট হতে। সুন্দর করে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিলাম। এইটাকে আমি রাখবো ১০ মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে ভিতরে কুক হয়ে যায়। পুডিং বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর বেশি প্রসেসিং বাকি নাই। তবে তার আগে ড্রয়িং রুমে আসলাম, সোফা কভার লাগাবো সোফাতে। আমি সবসময় RH ব্র্যান্ডের অরিজিনাল তুর্কি সোফা কভার ইউজ করি। এই সোফা কভারটা আমি এসে কভার সেন্টার পেজ থেকে নিয়েছি। বারবার ওয়াশ করলেও কোনো রকমের সমস্যা হয় না। আমি খুবই সুন্দর পার্পল